নাই, আমরা হলাম প্রতিনিধি। আপনি বলবেন যে হুজুর আপনার থিওরি ভুল, কারণ আমি জিরানি বাজার অথবা কাশিমপুর থানার আশপাশ দিয়ে একটি মার্কেট ক্রয় করেছি, জমি কিনেছি, ওই জমির দলিল পত্রে আমার নাম আছে। এ কথা সত্য যে আপনার দলিল পত্রে আপনার নাম আছে, কিন্তু এটাও সত্য এই মালিকানার এক মুহূর্তের কোনো গ্যারান্টি আছে কি? নিঃশ্বাস শেষ মালিকানা চেঞ্জ হয়ে যাবে। এখন বলুন, আপনার মালিকানা যে কোনো মুহূর্তে চেঞ্জ হয়ে যেতে পারে, আল্লাহ যে জমিনের মালিক, এই মালিকানা পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে কি? ইহকালে আল্লাহ মালিক, পরকালে কে মালিক? আমার কথা বোঝা যায়? একটু জবাব দিলে খুশি হই। ইহকালে মালিক কে? পরকালে? এই মালিকানা পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। মনে রাখবেন, প্রতিষ্ঠিত মালিকানায় অন্য কেউ যখন নিজেকে মালিক দাবি করে, তখন আসল মালিক রেগে যায়। আসল মালিক রেগে যায়। আপনার জায়গা জমির এখানে যাদের জন্ম, যারা আশেপাশে আছেন, মাইকের আওয়াজ যাদের কাছে যাচ্ছে, আপনি বলুন, আপনার বাবার দাদার জায়গা জমির দলিল পত্রে আপনার নাম আছে, হঠাৎ করে কেউ যদি এসে মালিকানা দাবি করে, খুশি হবেন না রেগে যাবেন? রেগে যাবেন। আপনার মালিকানায় অন্য কেউ যখন মালিক দাবি করলে রেগে যান। আল্লাহর মালিকানায় অন্য কেউ যখন নিজেকে মালিক মালিক ভাব দেখায়, তখন আসল মালিক রেগে যায়। আর আসল মালিক যখন রেগে যান, তখন ফেরাউন টিকে থাকতে পারে না। আসল মালিক যখন রেগে যান, নমরুদ টিকে থাকতে পারে না। আসল মালিক যখন রেগে যান, আবু জাহেলরা টিকে থাকতে পারে না। আসল মালিক যখন রেগে যান, আবু লাহাব টিকে থাকতে পারে না। আসল মালিক যখন রেগে যান, মুসাইলামাতুল কাজ্জাবরা টিকে থাকতে পারে না। আসল মালিক যখন রেগে যান, তখন রাজা গোবিন্দ টিকে থাকতে পারে না। আসল মালিক যখন রেগে যান, ব্রিটিশেরা টিকে থাকতে পারে না। আসল মালিক যখন রেগে যান, পাকিস্তানিরা টিকে থাকতে পারে না। আসল মালিক যখন রেগে যান, হুসাইন মোহাম্মদের সাদও টিকে থাকতে পারে নাই। আসল মালিক যখন রেগে গেলে, বিগত দিনের স্বৈরাচার আর ভুয়া মালিকেরা বাংলার এক ইঞ্চি জায়গাতে দাঁড়াতে পারে নাই। জোরে বলেন ঠিক কিনা? এখান থেকে একটি শিক্ষা গ্রহণ করে আগামীতে আসবেন, নিজেকে মালিক মালিক ভাব দেখাবেন না। যদি প্রতিনিধির জায়গায় থাকেন, আল্লাহ সম্মান ঠিক রাখবে। আর মালিক মালিক যদি ভাব দেখান, তাহলে পরিণতি আরো বেশি ভয়াবহ হবে। কথা ঠিক? মালিকানা কার? আমরা সবাই প্রতিনিধি। প্রতিনিধি আর মালিকের পার্থক্য বোঝেন। মালিকের কোনো জবাবদিহি করতে হয় না, কিন্তু প্রতিনিধির জবাব দিতে হয় 100%। কথা ঠিক? এই ভুয়া মালিক থেকে আল্লাহ জাতিকে হেফাজত করেছেন। খুশি হতে পারলে বলেন আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, আখেরি জামানার চূড়ান্ত পয়গম্বর, বিধ্বস্ত মানবতাকে উদ্ধারকারী, পৃথিবীর নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ শিশু বৃদ্ধের জন্য উত্তম আশ্রয়স্থল, আমার আপনার চরম ও পরম বন্ধু, শাফাতের কান্ডারি, বিশ্ব সভার সভাপতি, প্রাণাধিক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত ভাইরা, রাত্র গভীর হয়ে গেছে। কোন রকমের ভূমিকা ছাড়াই তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আমরা যেতে চাই ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আশেপাশে যতগুলি মানুষ ঘুরে বেড়াচ্ছেন, প্রত্যেককে আহ্বান জানাবো, কোরআনের ময়দানে আসেন। এই এলাকার সবচাইতে পণ্ডিত ব্যক্তি যিনি আছেন, তাকে বলছি আপনি কোরআনের ময়দানে আসেন। রাজনৈতিক গবেষক যিনি আছেন, তাকেও বলছি কোরআনের এই ময়দানে আসেন। চায়ের দোকানের বিজ্ঞানী, কোন জায়গার? চায়ের দোকানের বিজ্ঞানী আছে না চায়ের দোকানে? নাকি আপনাদের এলাকায় এরকম মাল নাই? আছে। চায়ের দোকানের বিজ্ঞানী এবং সবচাইতে গোড়া আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি যত ধরনের মানুষ আছেন, সবাইকে আহ্বান জানাচ্ছি, আসুন কোরআনের সামনে বসি, দেখি কোরআন কি বলে। কোরআনের যুক্তির সামনে যদি আমরা হেরে যাই, তাহলে মাথা নত করে যেতে হবে ইনশাআল্লাহ।
আর যদি কোরআনের এই বক্তব্যের সাথে আপনি একমত হতে না পারেন, তাহলে পরে আরেকটা মাইক্রোফোন আছে, ওইটা নিয়ে আপনি সরাসরি জানিয়ে দিবেন এই বক্তব্যের সাথে আমি একমত হতে পারলাম না। তাহলে অন্তত এলাকার মানুষ আপনাকে চিনে রাখবে। মৃত্যুর পরে ভুল করে ওরা আপনাকে গোরস্থানে না নিয়ে গিয়ে সঠিক জায়গা শ্মশানে নিয়ে গিয়ে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? একটু জোরে বলেন আল্লাহু আকবার। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আহ্বান জানাচ্ছি প্রত্যেকটি রাজনৈতিক নেতা, কর্মী, সাংবাদিক, পুলিশ, প্রশাসন, চায়ের দোকানের পণ্ডিত, রাজনৈতিক বিশ্লেষক যারা আছেন প্রত্যেককে আহ্বান জানাচ্ছি, আসুন একটা ঘন্টার জন্য আমরা কোরআনের সামনে বসি। ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের কোরআনের প্রতিটি লফজ এবং শব্দের মধ্যে লুকায়িত নূর হেদায়েত হিসাবে উপহার দান করেন। জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, তেলাওয়াতকৃত আয়াতে যাওয়ার পূর্বে একটি আয়াত আমি সামনে রাখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা ক্বারাতাল কুরআনা ফাসতাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন তেলাওয়াতের আগে, এই কোরআনুল কারীমের অধ্যয়ন করার আগে, আল্লাহর কোরআনকে ব্যাখ্যা বিশ্লেষণের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন, অর্ডার করলেন, খবরদার একটি কাজ তোমাদেরকে বাধ্যতামূলক করা লাগবে। কোরআন তেলাওয়াতের আগে শয়তান বন্ধ করা লাগবে ভালোভাবে। এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ কোরআন তেলাওয়াতের আগে শয়তান বন্ধ করার কথা কেন বললেন? যতটুকুন গবেষণা চিন্তা ভাবনা করেছি হিসাবটা আপনাদের সামনে মিলিয়ে দিতে চাই। আপনাদের এই মহল্লার ভিতরে কোরআন তেলাওয়াত করতে পারে এই রকমের লোক পাওয়া যাবে নাকি যাবে না? যাবে না? কোরআন তেলাওয়াত করতে পারে এমন মানুষের অভাব নাই। তাম বাংলাদেশের সমস্ত মানুষের আদমশুমারির তালিকা থেকে মুসলিমদেরকে বের করে আলাদা করে সেখানে কোরআন তেলাওয়াত করতে পারে এমন মানুষ খুঁজে পাওয়া যাবে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ পাওয়া যাবে যারা কোরআনুল কারীমের তেলাওয়াত জানে। সকালে সূরা ইয়াসিন পড়ে, রাতের বেলা ঘুমের আগে সূরা মুলক তেলাওয়াত করে এমন মানুষ পাওয়া যাবে। অসাধারণে যদি যান, নেতৃত্বের পর্যায়ে যারা আছে তাদের ভিতরে কোরআন তেলাওয়াত করতে পারে এমন মানুষ পাওয়া যাবে। প্রশাসনের ভাইদের ভিতরে কোরআন তেলাওয়াতকারী পাওয়া যাবে। আর্মির লোকদের ভিতরে কোরআন তেলাওয়াতকারী পাওয়া যাবে। সাংবাদিক শ্রেণীর মানুষের ভিতরে কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারে এরকম মানুষ পাওয়া যাবে। মসজিদের সভাপতি, সেক্রেটারিরা কোরআন তেলাওয়াত জানে। যেই দেশে এত মানুষ কোরআনুল কারীমের তেলাওয়াত করতে পারে, ওই দেশে আল্লাহর কোরআনের আইনের কথা বললে যদি মৌলবাদ হতে হয়, তাহলে বুঝবেন বন্ধু, তেলাওয়াতকারীর শয়তান আজও বন্ধ হয় না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা ক্বারাতাল কুরআনা ফাসতাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াতের আগে শয়তান বন্ধ করা লাগবে ভালোভাবে। এই জন্য কোরআনের আলোচনার সময় শয়তান যত বাধা দেয়, নামাজের সময় শয়তান এত বাধা দেয় না। এই জন্য আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম নামাজের পূর্বে যদি কেউ না পড়ে তাহলে তার নামাজ হবে না, এমন কোনো মাসালা নাই। রোজার আগে কেউ যদি আউযু বিল্লাহ না পড়ে তাহলে রমজান মাসের রোজা পালন হবে না, এমন কোন মাসালা, এমন কোন হাদিস পৃথিবীতে নাই। কিন্তু কোরআন তেলাওয়াতের আগে শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাইতে হবে। এই অর্ডারটা কার? জোরে বলেন, অর্ডারটা কার? এই জন্য অর্ডার, কোরআন তেলাওয়াতের সময়, কোরআনের বক্তব্য বয়ানের সময় শয়তান ওয়াসওয়াসা দেবে। শয়তান কয় ধরনের হয় জানেন? 2 ধরনের। শয়তান কয় ধরনের? 2 ধরনের। সূরা নাস মুখস্থ আছে না ভাই? মিনাল জিন্নাতি, বলেন বলেন, মিনাল জিন্নাতি। শয়তান কয় ধরনের? 2 ধরনের। একটা হলো জিন শয়তান, আর একটা কি?
মানুষ শয়তান। জিন শয়তান আপনার অন্তরে ওয়াসওয়াসা দেয়, আর মানুষ শয়তান এখানে বসেই বলবে এটা রাজনীতি হয়ে গেল। কানের কাছে মুখ লাগায়া ফিসফিস করে বলবে হুজুর কিন্তু রাজনীতি করতেছে। এই মাল আছে না নাই? আজ জোরে বলেন আছে না নাই? আমি আবার আহ্বান জানাচ্ছি, তেলাওয়াতকৃত আয়াতে যাব। আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আসুন 1 ঘন্টার জন্য আমরা কোরআনের সামনে বসে দেখি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি বলেন। প্রিয় বন্ধুগণ, আজ বর্তমান সময়ে কিছু মানুষ মুসলমান হওয়ার পরেও সরাসরি আল্লাহর আইনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে। অনেক নামাজি লোক আল্লাহর আইনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে। টুপিওয়ালা আল্লাহর আইনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে। আল্লাহর আইনের কথা শুনলেই তার কাছে জামাত ইসলামী মনে হয়, তার কাছে জঙ্গিবাদ মনে হয়, তার কাছে মৌলবাদ মনে হয়। এইটা ছাড়া আর কিছু চোখে দেখে না। এই ধরনের মাল যারা আছেন তাদেরকে আমি ডোজ দেওয়ার জন্য আল্লাহর আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করেছি, কোরআন থেকে। আসুন আমরা আলোচনার দিকে ধাবিত হই। সবাই পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। জোরে বলেন আল্লাহু আকবার। কাইফা তাকফুরুনা বিল্লাহ, অবাক হচ্ছেন আল্লাহ, আশ্চর্য বোধ করছেন আল্লাহ, অবাক হয়ে জিজ্ঞেস করছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কি করে সম্ভব আমি আল্লাহর সাথে বিদ্রোহ করা, কি করে সম্ভব আমি আল্লাহর সাথে নাফরমানি করা, কি করে সম্ভব আমি আল্লাহর আইনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা, কেমনে সম্ভব? এটা তো তোমার পক্ষে সম্ভব হওয়ার কথা ছিল না, কারণ তোমাকে বানিয়েছি আমি আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। আমাদেরকে কে বানিয়েছেন? কে বানিয়েছেন? খুব মনোযোগী হবেন, কোন লজ্জ শব্দ যেন বাদ না যায়, একটু খেয়াল করবেন। আমি আপনাদেরকে উঠাবো না, বসাবো না, যেখানে আছেন সেখানেই থাকেন, মনোযোগী হন। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কি করে নাফরমানি করতে পারো? আল্লাহর আইনের সাথে কেন তোমার শত্রুতা তৈরি হয়ে গেল? আল্লাহর আইন একদিকে, তুমি কেন ভিন্ন দিকে চলতে শুরু করেছো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি অবাক হয়ে তাকায়া দেখি আমার বান্দা কি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা, এটা তো তোমার পক্ষে পারার কথা না, তোমার করার কথা না, কারণ আমি আল্লাহ তোমাকে বানিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুম শাইআম মাযকুরা। মানুষের কি এমন একটা সময় ছিল না, এমন একটা দিন কি ছিল না উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসেবে পরিগণিত ছিল না, নাম ছিল না, পরিচয় ছিল না, কেউ তোমাকে চিনতো না, জানতো না। পৃথিবীর কত বৃক্ষ তৃণলতা ছিল, তুমি ছিলে না। দুনিয়ায় কত মানুষ ছিল, তুমি ছিলে না। দুনিয়ায় কত পোকামাকড় ছিল, তুমি আর আমি ছিলাম না। যিনি বানিয়েছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাকে বানিয়েছি
মাটির নির্যাস থেকে তোমাকে বানালাম, মায়ের পিতার পৃষ্ঠদেশ থেকে সবেগে নির্গত এক ফোঁটা নাপাক পানি মায়ের ডিম্বান মায়ের ওভামের ভিতরে নিক্ষেপ হলো। আমি আল্লাহ পাক এক ফোঁটা নাপাক পানিকে জমাট রক্ত বানালাম, জমাট রক্তটারে গোশত বানালাম, গোশতের ভিতরে কচি কচি লাঞ্চ হার্ট হিউম্যান বডির একটা স্ট্রাকচার তৈরি করলাম। তারপরে ফাকাসাউনাল ইযামা লাহমা, চামড়া দিয়ে ছাউনি দিয়ে সুন্দর করে ঢেকে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুন্দর করে চামড়া দিয়ে ঢেকে দিলাম, সুন্দর একটা চেহারা বানালাম। আল্লাহ রাব্বুল আলামিন বানানোর পরে এমন একটা জায়গায় রাখলেন, ফি করারিম মাকিন, সুরক্ষিত একটি জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে রেখে দিলেন। এবার একটু আমার সামনে বসা ভাইরা বলেন তো দেখি, মায়ের পেটের ভিতরে যেই কার্যক্রম সম্পাদিত হলো, যে কাজগুলো করলো, এই প্রক্রিয়ার ভিতরে কোন কোন সরকারের অবদান আছে? আপনারা আছেন না চলে গেছেন? আছেন? বলেন। এই যে এক ফোঁটা নাপাক পানি থেকে জমাট রক্ত হলো, জমাট রক্ত থেকে গোশত হলো, গোশতের ভিতরে শরীরের সকল পাসপত্র দিয়ে আল্লাহ পাক একটা স্ট্রাকচার বানালেন, চামড়া দিয়ে ঢেকে দেওয়া হলো, সুরক্ষিত একটি জায়গায় রেখে দেওয়া হলো। এই কার্যক্রমের ভিতরে কোন কোন সরকারের অবদান আছে? আরো জোরে বলতে হবে। কোন সরকারের অবদান আছে? আওয়ামী লীগের আছে, বিএনপির আছে, জাতীয় পার্টির আছে? না না, জামাত ইসলামের আছে। আছে? কারো অবদান আছে? যার অবদান আছে তার নাম কি? জোরে বলেন। যে আল্লাহ পাক তোমাকে বানালেন, সেই আল্লাহর আইনের কথা শুনলে আজ তোমার কাছে রাজাকার মনে হয়। সেই আল্লাহর আইনের কথা শুনলে তোমার কাছে জামাতি জামাতি মনে হয়। সে আল্লাহর আইনের কথা শুনলে পরে তোমার কাছে মৌলবাদ মনে হয়। সে আল্লাহর আইনের কথা শুনলে পরে তোমার কাছে জঙ্গিবাদ মনে হয়। তুমি হিসাব করে দেখো, তোমার মতো নেমো খারাপ পৃথিবীতে নাই। আমার ভাইরা, আহ্বান জানাচ্ছি, যারা এদিকে ওদিকে আছেন চলে আসেন, আপনার সঙ্গে আমার কোরআন নিয়ে কিছু কথা আছে। রাজনীতিবিদদের কে বানিয়েছেন? নাকি রাজনীতিবিদরা বিদেশ থেকে ডাউনলোড হয়ে আসছে? কে বানিয়েছেন বলুন, আরো জোরে বলুন। যে ব্যক্তিকে আল্লাহ বানিয়েছে ওই লোকটা আল্লাহর আইনের বিরোধিতা করে, এর মতো নেমো খারাম আর কেউ হতে পারে? সাধারণ জ্ঞানে কি বলে? এর মতো নেমো খারাম আর কেউ হতে পারে? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি করারিম মাকিন, সুরক্ষিত একটি জায়গায় তোমাকে রাখলাম। সুবহানাল্লাহ পড়েন। এমন একটা সুরক্ষিত জায়গা, যেই আয়াতে কারিমাটা গবেষণা করে চিকিৎসা বিজ্ঞানীরা বানিয়েছে, আইসিইউ। কি বানাইছে? আইসিইউ। আইসিইউ সম্পর্কে যাদের ধারণা আছে তারা খুব ভালো করে জানেন, কোন রোগী যদি আইসিইউতে ভর্তি হয়, আইসিইউ এর ফুল মিনিংস হলো ইন্টেনসিভ কেয়ার ইউনিট, আর এর বাংলা তরজমা হচ্ছে 24 ঘন্টা পর্যবেক্ষণ কেন্দ্র। এই 24 ঘন্টা পর্যবেক্ষণ কেন্দ্রে যদি কোনো রোগী থাকে, এই রোগীর যদি অক্সিজেন দরকার হয় রাত 3টায়, তাহলে তাকে ডাক্তারকে গিয়ে যদি বলে আইসিইউর অনেক রোগীকে এক অক্সিজেন দিতে হবে, রাত 3টার সময় অক্সিজেন আসবে, নাকি ডাক্তার বলবে কাল সকাল 8টায় যাব? কয়টার সময় দেবে? 3টায়। দেরি করার কোনো সুযোগ নাই, কারণ এটি সাধারণ ওয়ার্ড না, এটা আইসিইউ। কোরআনের ভাষায় বলছে ফি করারিম মাকিন। আল্লাহু আকবার।
সুরক্ষিত জায়গায় রেখে দিলেন কে? 24 ঘন্টা পর্যবেক্ষণ করছেন মায়ের পেটের ভিতরে বানায়া যিনি, তার নাম কি? একটু জোরে বলেন, তার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আর আপনাকে বানিয়ে মায়ের পেটের ভিতরে 24 ঘন্টা পর্যবেক্ষণ করছেন। আল্লাহ, বান্দার চেহারাটা যেন সুন্দর হয়, বান্দা যেন বিকলাঙ্গ না হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রূহ যখন আসলো, খাবারের প্রয়োজন হলো, ক্ষুধা লাগলো, পৃথিবীর কোন মা বাপ, পৃথিবীর কোন ডাক্তার, পৃথিবীর কোন চিকিৎসা বিজ্ঞানী খাবারের প্রয়োজন মিটাতে পারে না। আমি আল্লাহ তোমার খাবারের প্রয়োজন মিটালাম। মায়ের মাসিক অসুখটাকে বন্ধ করে দিলাম, ওই রক্ত দিয়া তোমাকে আমি বাঁচিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জানি রক্তটা নাপাক, মুখে লাগলে পরে মুখটা নাপাক হয়ে যাবে। এই জন্য তোমার নাভির সাথে মায়ের নাভির একটি তার লাগায়া দিলাম, আর ওই তারের মাধ্যমে গড়ায়া গড়ায়া তোমাকে আমি আল্লাহ পাক মায়ের পেটের ভিতরে তিল তিল করে বড় করে তুললাম। জবানটাকে পবিত্র রেখে দিলাম, যাতে করে পৃথিবীতে আসার পরে আমার বানানো পবিত্র মুখখানা দিয়া আমি আল্লাহ রব্বুল আলামিনের তাসবিহ করতে পারো। এই মুখটা পবিত্র যিনি রাখলেন তিনি কে? আল্লাহর বানানো পবিত্র মুখখানা দিয়া আল্লাহর আইনের বিরুদ্ধে শব্দ উচ্চারণ করতে তোমার একটু দ্বিধা করে না? তোমার মতো নেমো খারাম আর কেউ আছে? আছে কেউ? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে মাস দিন পুরা হয়ে গেল, সুম্মা নুখরিজুকুম তিফলা, বাচ্চার আকারে পৃথিবীর বুকে তোমাকে আনলাম। দুনিয়ার ভিতরে যখন আসলে আমি আল্লাহ পাক তোমাকে শিশু জীবন দান করলাম, এরপরে তোমাকে যৌবন দিলাম। এমন সুন্দর সুঠাম দেহ পাওয়ার পর আজ আমি আল্লাহর আইনটাকে তুমি রাজনীতি মনে করো, আল্লাহর আইনটাকে তোমার বিরুদ্ধে মনে করো, আল্লাহর আইনের বিরুদ্ধে শব্দ চয়ন করো, কথা বলো। বান্দা, তোমার মতো নেমো খারাপ এই পৃথিবীর বুকে নাই। অনেক মানুষ আজ নামাজি লোকও নামাজ পড়ে ঠিকই, কিন্তু আল্লাহর আইন বাস্তবায়ন হোক এটা চাই না। এরকম লোক আছে না নাই? রোজা রাখে, আল্লাহর আইন চালু হোক এটা চাই না। সিজদা করে, হজ করে, হাজি সব, কিন্তু আল্লাহর আইন দুনিয়ায় আসুক এটা সে চাই না, মনে প্রাণে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আওয়ামী লীগের ভাইরা শুনে যাও, বিএনপির বন্ধুরা শুনে যাও, তাবলীগ জামাতের ভাইরা শুনে যাও, যেই ব্যক্তির অন্তরের ভিতরে এই কথাটা আছে, আমি পৃথিবীর কোন দলের সাথে আমার সম্পর্ক নাই, আল্লাহর পথে চলি, আল্লাহর কথা বলি, তাকেও বলছি আপনি শুনে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া কোন একটা বিষয় যদি তোমার কাছে অপছন্দনীয় হয়, কোন একটা ব্যাপার যদি তোমার কাছে তিক্ত মনে হয়, বিরক্তিকর মনে হয়, আল্লাহ বলেন ফাআহবাতা আমালাহুম, তামাম জীবনের সমস্ত আমল ধুলি কণায় পরিণত করে দেব। আল্লাহর আইন পছন্দ হয় না, তোমার সমস্ত আমল ধুলি কণায় পরিণত করে দেব। এই হুঁশিয়ারি কার? আমি হাদিস বলি নাই যে আপনি বলবেন হাদিসের মতন ঠিক নাই। আমি হাদিস বলি নাই যে আপনি বলবেন হাদিসের ইবারত ঠিক নাই। আমি হাদিস বলি নাই যে আপনি বলবেন হাদিস দুর্বল, জয়ীফ হাদিস। কোরআনের আয়াত বলেছি, কোন হাদিস দিয়ে এটাকে রোধ করবেন? আল্লাহর আইন চান না আপনার সমস্ত আমল ধুলি কণায় পরিণত হয়ে যাবে।
সুতরাং নামাজি লোক বেনামাজি লোক, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, যারা অন্তত পক্ষে নামাজ আদায় করে, রোজা রাখে, ইসলামের কাজ করে, দান করে, মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, তাদের সকল আমলের সওয়াব ঠিক রাখার জন্য হলেও আল্লাহর কোরআনের আইন বাস্তবায়নের মিছিলে শামিল হয়ে যাওয়া দরকার। এছাড়া আমল ঠিক থাকবে না। তখনই নষ্ট হয়ে গেছে যখন আল্লাহর আইন আপনার কাছে রাজনীতি মনে হয়েছে, তখনই নষ্ট হয়ে গেছে। সুতরাং আমাদের আমল ঠিক থাক তা কি চান? রোজার সওয়াব ঠিক থাক তা কি চান? নামাজের সওয়াব ঠিক থাক যদি এটা চান, তাহলে আল্লাহর আইনের পক্ষে আপনাদের অংশগ্রহণ করতে হবে। আল্লাহর আইন আমাদের জীবনে দরকার, আল্লাহর আইন আমাদের বাস্তবে দরকার, আল্লাহর আইন আমাদের সামাজিক জীবনে দরকার, আমাদের পারিবারিক জীবনে দরকার। কারণ বিগত 54 বছরের ইতিহাসে ডক্টর কামালের লেখা সংবিধান দিয়ে একটা চুরি বন্ধ হয় নাই, ডাকাতি বন্ধ হয় নাই, ধর্ষণ বন্ধ হয় নাই, গুম বন্ধ হয় নাই, হত্যা বন্ধ হয় নাই, সুদ বন্ধ হয় নাই, ঘুষ বন্ধ হয় নাই, কোন অপরাধের দরজা বন্ধ হয় নাই। সুতরাং এই 54 বছরের ভিতরে আমরা অনেক দেখেছি। আমরা দেখেছি ব্রিটিশদেরকে, আমরা দেখেছি পাকিস্তানিদেরকে, আমরা দেখেছি আইয়ুব খানের শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়াউর রহমান কেন ছিলেন খল, এরশাদ চাচার নানান দল, ফখরুদ্দিন মাইনুদ্দিন, সব কিছু দেখা শেষ। প্রত্যেকটি মুসলমানকে বলতে হবে আগামীর দেশ চাই কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। যারা রাজি আছেন দুহাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, কারা ইনসান, কারা আইন? যদি আপনি বলেন এটা রাজনীতি হয়ে গেল, কোরআন বলছে ফাআহবাত আমালাহুম, সমস্ত আমল তখনই ধুলিকণায় পরিণত হয়ে যাবে। সিদ্ধান্ত আপনার। ওইদিকে আমল নষ্ট হচ্ছে, আর উনি স্বপ্ন দেখছে আমি বেহেশতে যাব। কোথায়? বেহেশতে যাব। বড় বেহেশত চাই আল্লাহ, বড়টা দাও, জান্নাতুল ফেরদাউসের মালিক বানায়া দাও। আমার উস্তাদ একটা কথা বলতেন মাঝে মধ্যে, ওরে আমার হাবা যাবা, ওই মুখে কি বাতাসা খাবা? বাতাসা পাওয়া যায় এলাকায়? ওই যে বেকায়দা বাজার লাগছে, কত রকমের জিলাপি টিলাপি হাবি জাবি কি বিক্রি হচ্ছে দেখলাম। বাতাসা, ওরে আমার হাবা যাবা, ওই মুখে কি বাতাসা খাবা? আল্লাহর আইনের কথা বললেই বলছে রাজাকার, আল্লাহর আইনের কথা বললেই বলছে জামাত ইসলামী, আল্লাহর আইনের কথা বললেই বলছে মৌলবাদ, আল্লাহর আইনের কথা বললেই বলছে জঙ্গিবাদ, আল্লাহর আইনের কথা বলছে আফগানপন্থী, আল্লাহর আইনের কথা বললেই বলছে এটা পাকিস্তানপন্থী। এই ধরনের কথা বলে আল্লাহর আইন যখনই আপনার কাছে বিরক্তিকর মনে হয়েছে, আল্লাহ বলেন ওই সময় জীবনের সমস্ত আমল ধূলিকণা বানিয়ে দিয়েছি। জমিন কার? আকাশ কার? জীবন কে দান করলেন? আল্লাহর আইন যদি পছন্দ না হয়, চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহ দিয়ে দিয়েছেন। আসুন কোরআন থেকে বলছি। আজকাল হাদিসের আলোচনা করলে ঝামেলা বেশি, কোরআনের আলোচনা করলে ঝামেলা কম। আমার ভাইরা, কান লাগাবেন। যুক্তি আপনার থাকলে উঠে দাঁড়ায় আপনার সাথে কোরআনের সামনে যুক্তি দিবেন, সিদ্ধান্ত গ্রহণ করবেন। কোরআনের বক্তব্য যদি আপনার কাছে পছন্দ না হয়, মেনে নিতে না পারেন, আপনার স্ত্রী, আপনার সন্তান যদি আপনার হুকুম পালন না করে, তাহলে আপনি নিশ্চয়ই বলবেন আমার বাড়িতে থাকার কোনো অধিকার তোমার নাই। কথা ঠিক? খাবা আমার, পড়বা আমার, আমি তোমার সমস্ত দায়িত্ব পালন করব, আর আমার কথা মতো তুমি আমার বাড়িতে চলবা না, আমার ঘরে তোর জায়গা হবে না। আর আল্লাহ পাক বলছেন ইয়া